ফোনে বাবার কথা শুনে আমার মনটা ছটফট করতে শুরু করলো। তাই রাত 8টার সময় বাবার বাড়ির দিকে রওনা হলাম। তো হে আমার মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রোজিনা, কেমন আছো তোমরা? গত দুদিন থেকে আমার মায়ের জ্বর, আজকে দুপুর থেকে নাকি খুব বেশি। আর বাড়িতে বাবা ভাই কেউ ছিল না। আমি একবার বিকেলে ফোন করলাম, কেউ ধরলো না। তাই মনটা খুব খুঁতখুত করছিল। মা একা একাই কি যে করছে। মা ভালো আছে তো? এবার তোমরা হয়তো ভাবছো জ্বরে এমন কি আর হবে। আমার মায়ের জ্বর মানে শুধু জ্বর না, সাথে থাকবে বমি, মাথা ঘোরা আর মাথা তুলতে না পারা। রাত 8টার দিকে ফোন করে বাবার কাছ থেকে জানতে পারি মা নাকি পুরো বিকেলটাই বমি করেছে। কেউ যে এক গ্লাস জল এগিয়ে দিবে তার লোক নেই। অনেক কষ্ট করে নিজে নিজে উঠে নাকি হাত মুখ ধুয়েছে। অনেকক্ষণ পর নাকি পাশের বাড়ির কাকি এসেছিল। অপর মানুষ আর কত দেখবে, তাও এসে যে মায়ের খবর রেখেছে এটাই অনেক। আমার নিজের কাকু কাকির বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, গ্রামের রাস্তাতে। ওরা জানে না যে মায়ের এরকম অবস্থা, না হলে এসে খবর নিত। এসব কথা শুনে আমার মনটা ছটফট করতে শুরু করলো। আমার বরকে ফোন করলাম, ও অফিস থেকে এসে দুজনে চলে আসলাম এখানে। রায়ান ঘুমাচ্ছিল, তাই ওকে ওর দাদিজানের কাছে রেখে আসলাম। বাড়িতে এসে দেখি বাবা কাজ থেকে এসে মোটামুটি সব কাজ করে নিয়েছে, শুধু রান্নাটা বাকি ছিল। তাই আমি ভাত চাপিয়ে দিলাম। আর 2 রকমের সবজি করব, পটল আলু দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। বাবা মায়েরা কত যত্ন, ভালোবাসা আর আদর দিয়ে আমাদেরকে বড় করে। আর যখন ওদের পাশে থাকার কথা, তখন বেশিরভাগ ছেলে মেয়ে তা পারে না, হোক সেটা পরিস্থিতি বা অন্য কোনো কারণে। আর মেয়েদের বিয়ে দিলে তো সেটা আশা করাও বৃথা। কিন্তু আমার যেহেতু কাছাকাছি বিয়ে হয়েছে, তাই রাত 8টার সময়ও আসতে পারলাম। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা এতটাই সাপোর্টিভ যে রায়ানকে ওদের কাছে রেখে নির্দ্বিধায় চলে আসতে পারলাম। ছেলে মেয়ের কিছু হলে বাবা মায়ের বুক ফেটে যায়। আমার যখন শরীর খারাপ হয়, তখন মা আমাকে খাইয়ে দে, গা হাত পা মুছিয়ে দে, আর সব সময় পাশে থাকে। আর মায়ের অসুস্থতার সময় আমি পাশে থাকতে পারছি না, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট পেয়ে আর কি করব, মেয়েদের জীবনটাই এরকম। তাও যে আমি কিছুক্ষণের জন্য এসে পাশে থাকতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। এখন আতিউর, আমার ভাই, বাইরে থেকে চলে আসছে। দুপুরবেলা রান্নাটা ওই করেছে, আর এখন রাতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এদিকে আমার একটু টেনশনও হচ্ছে, রায়ান উঠে গেছে নাকি, কান্না করছে নাকি। আমার আসা প্রায় 2 ঘন্টা হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট করে মাকে ভাত দিয়ে অফ ক্যামেরায় খাইয়ে দিলাম। মা একদমই বসে থাকতে পারছে না, খালি শুয়ে শুয়ে থাকছে। বাবা মায়ের কোনো কিছু হলে আমার বুকটা ফেটে যায়। আল্লাহর কাছে দোয়া করি যেন পৃথিবীর সকল বাবা মা সুস্থ সবল থাকে এবং দীর্ঘজীবী হয়, আমিন। আমার সাথে তোমরাও বলো, রাব্বি হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।